ও খেলছে কারণ নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন সকালবেলা গিনিকে ব্রেকফাস্ট করাতে বসেছি। তো মানে ওকে যতটা পারা যায় চিনিটা আমরা কম দিই, তো মধুটাই সেই জন্য দিয়ে দিচ্ছি। এবং ও কর্নফ্লেক্সের সাথে বললো মধু দিয়ে খাবে। এখন দেখা যাক কখন খেয়ে ওঠে। ওর তো খেতে মোটামুটি 1-2 ঘন্টা টাইম লাগে। তাড়াতাড়ি খেয়ে নাও। খেয়ে নেই, ওদিকে দেখো মেঝেতে নেমে ঘুরছে, কি অবস্থা। পালিয়ে যাবে। তুমি তাড়াতাড়ি ব্রেকফাস্টটা ফিনিশ করো গিনি। পাপাকে বলো বানানা কি পাপা এনেছে। বানানা পাপা মনে হয় কালকে ভালো বানানা পাইনি, তা আনেনি। তো বাবাকে বলে দিচ্ছি, পাপা কালকে আনবে। ঠিক আছে, তুমি আগে এটা ফিনিশ করে নাও তো, গুড গার্লের মতো। টেস্টি। হানিটা দিলে ভালো খেতে। মিক্স কর আগে, হানিটা তো সবসময় মানে ভালো টেস্ট হয়, মিক্স কর। তাড়াতাড়ি খাবারটা শেষ কর, কতক্ষণ লাগে একটা খাবার খেতে। খাবারটা শেষ হলে আমি কালার করবো, দিয়ে আমি বাকিটা টিভি দেখবো। হ্যাঁ, তুই টিভি দেখার জন্য আমাকে বলছিস? ঠিক আছে, আগে থেকে ফিনিশ তো কর, তারপরে দেখছি। বাবা বলবে এসে, এই বাবা তোমার টিভি দেখতে দিয়েছে কেন? তাহলে তখন কি হবে? পাপা বলবে যে মা টিভি দেখতে দিয়েছে কেন। এই দেখো, এই পেন্সিলের সেটটা কালকে না 2 দিন আগে গেছিল ওর বাবার সাথে, তখন কিনে এনেছে। কি সুন্দর দেখো পেন্সিলগুলো, দেখে মনে হচ্ছে আমাদের ছোটবেলার সময় পাওয়া যেত না, মানে সাদার ওপরে ফুল ফুল, ওটা মনে ছিল অপ্সরা পেন্সিল, এটা অন্য। তো আমি খুলেছিলাম, এটা উনি কিনেছেন। পেন্সিলগুলো ভীষণ সুন্দর দেখতে, পেন্সিলগুলো এক নজরে দেখে পছন্দ হয়ে গেছে। আর তোমার নিয়েছে এই দেখো এই পেন্সিল বক্সটা, তাই জন্য আমি ভালো দেখে কিনেছি। তুই কিনেছিস? ঢপ দেওয়ার আর জায়গা পায় না। এই দেখো এইটা কিনেছে, এই পেন্সিল বক্সটা, এইটা পেন্সিল বক্সটা ভীষণ ভালো লেগেছে। এই দেখো এইটা যদি টেপা হয়, এখানে তোমার এই মিটারটা খুলে যায়, আবার এটাকে ক্লোজ করে দেওয়া যায় এরকম। আর এই যে এটা টিপলে এখান দিয়ে তোমার রাবার বেরিয়ে আসে, রাবারটা এখানে সাইডে রাখতে হবে, তবে একটা পার্টিকুলার সাইজেরই রাবার ঢুকবে, ওকে আমরা বড় রাবারটাই দিই। আর তোমার এদিকে আবার টিপলে এইদিকে একটা, এই দেখো এটা খুলে বেরিয়ে আসে। কত ধরনের যে এখন সিস্টেম, মানে আমি নিজেই দেখে অবাক হয়ে যায়। আমাদের সময় এরকম সব এত কিছু ছিল না। এটাকে এবার এদিক দিয়েও খোলা যায়, কি সব ঢুকিয়ে রেখেছে। আর এই দেখো খুলতে গিয়ে পুরো ছিঁড়ে দিয়েছে। কেউ বলবে এটা একটা নতুন বক্স। এখানটা টিপে আবার তোমার রাবার মানে ইয়ের পেন্সিলের, হ্যাঁ শার্পনারের জায়গাটা করতে পারবে। এদিকটা ইরেজার, এটা শার্পনার। আর এদিকটাতেও তোমার নাম টাম লিখে দেওয়ার জায়গা। পেন্সিলগুলো এত বড় সাইড করে ঢুকাতে হয়েছে। এই যে একটা পেন্সিলও বার করেছে, কি সুন্দর রেনবো কালারের রাবার দেখো তো, ভীষণ ভালো লাগলো। কোনোদিনও দেখেছো পাখি মুসলি খায়? দেখো গিনিকে মুসলি খেতে দেখে ও চলে এলো, চলে এসে এখন বাটিতে ওকে মুসলি দেওয়া হয়েছে, উনি এখন বসে বসে মুসলি খাচ্ছেন। টেবিল নোংরা করবি না।
ওটা তোমার জন্য ভালো না চেরি। ফেলে দিচ্ছে, দেখেছিস কিরকম বদমাইশ। ও খেলছে কারণ ওর ভালোগুলো যদি পায়। তোর পাখি তোর মতনই পাগলা। এই একটা ড্রপ পড়ে গেল ওখানে। ওর বাবা আজকে অফিসে যাবে, তো দীর্ঘ 5 বছর পরে প্রায় অফিস যাচ্ছে। তো এখানে আমি একটুখানি পেয়ারা কেটে দিয়েছি, বললো টিফিন নেবো না। আর ওদিকে মেয়ে প্রচণ্ড কান্নাকাটি করছে। আর আগের দিনকে না এই ব্যাগটা প্রলয় কিনেছিল, যেহেতু অফিস যেতে হবে, পুরোনো ব্যাগগুলো খারাপ হয়ে গেছিলো, তো এই ব্যাগটাও নিয়েছে অফিসে যাতে ল্যাপটপটা ক্যারি করতে পারে। ব্যাগটা খুব সুন্দর হয়েছে জানেন তো, অনলাইনে নিয়েছে আর আমারও ভীষণ ভালো লাগলো, তাই ভাবলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এই দেখুন ব্যাগটা। গিনি যেহেতু কোভিড বেবি, তো সেহেতু বাবাকে কোনোদিনও অফিস যেতে দেখেনি, এবং সেটাই হয়েছে কাল। এখন ওই জন্য প্রচণ্ডভাবে কাঁদছে যে ও কেন পাপা অফিস যাচ্ছে। তো এখন সেটাই ওকে সামলানোর চেষ্টা করছে। আমি জানি না কীভাবে ওকে রাখবো, কারণ ওর ধারণা হচ্ছে পাপা অফিস যাচ্ছে মানে পাপাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। এই দেখো হাঁ হাঁ করে কাঁদছে, এত কাঁদছে আমার নিজেরই খুব খারাপ লাগছে। ওকে এখন কি করে বোঝাই যে বাবা অফিস না গেলে হবে না, এতদিন তো বাড়ি থেকে হয়েছে, এখন ওকে যেতে হবে। সাবধানে যাবে। কাঁদছিস কেন? চলে আসবে এক্ষুনি। এসে ঘুরতে নিয়ে যাবো, যা। হব্বাবে যাবো, ঠিক আছে? হব্বাবে যাবো, ঠিক আছে? যাও বাই। যে কোনো সন্তানই কাঁদলে তার মায়ের খুব কষ্ট হয়। এখন গিনি এত কাঁদছে, ওকে সামলাবো কী করে আমি বুঝতে পারছি না। তবু খোলানোর চেষ্টা করছি, মানে পাপা পাপা বলে এত বিচ্ছিরিভাবে কাঁদছে, কি বলবো। পাপা অফিস যাবে না? কি করবে তাহলে পাপা? অনেক কষ্টে মেয়েকে চুপ করিয়েছিলাম, একটা ফুল এঁকে দিয়েছিলাম। এই যে এই ফুলটাকে বলেছি রং করতে, নিজে নিজে বেশ ভালোই রং করেছে দেখছি। এখন ছোট হাতে যেটুকুনি করতে পারে। এখন আমাকে দেখালো যে এটা আমি পাপার জন্য এঁকেছি। আর ঠিক আছে, পাপাকে আসলে তাহলে দিস। এই যে প্যালেট আর এখানে রঙগুলো রয়েছে, ব্যাস এগুলো সব এখন রেখে মেয়েকে শান্ত করেছি। এখন যাই রান্নাঘরে, কিছু কাজ বাকি আছে। সকালবেলা একটু চিকেন বানিয়েছিলাম, চিকেনটা এখন গরম করতে দিয়েছি। আর এই সাইডে এখানে ডেজি মিষ্টির জন্য একটু মাছ সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এটা হয়ে গেলেই ওদেরকেও খাইয়ে দেবো। সামনের পাতে একটু ওল ভাতেও সেদ্ধ করে নিয়েছিলাম, এবার সেটাকে এখন একটু মেখে নেবো বলে কাঁটা চামচ দিয়ে ভেঙে নিচ্ছি। প্রচণ্ড গরম, এইমাত্রই তো নামিয়েছি, এবার মেয়েটাকেও খেতে বসাতে হবে, তো সেটাই এখন ভেঙে নিচ্ছিলাম। অন্যদিন ওল ভাতেতে না একটুখানি কাসুন্দিও দিই, আজকে একদম ঘরে কাসুন্দি বারন্ত, সেই জন্য আমি একটুখানি সর্ষের তেল আর নুন দিয়ে এটা মেখে নেবো ভাবলাম। তো লঙ্কাটা দেবো না এখন, কারণ গিনি খাবে, তো গিনির জন্য তুলে তারপর লঙ্কা দেবো। আর এই যে লেবুর রস, পাতি লেবুটাও দেখছি যে মানে ভালো ছিল না, সেই জন্য এই লেবুর রসটাই দিচ্ছি। এটা হচ্ছে ডাবরের। এটা কি হয়, যখন আমরা ওই শরবত টরবত করি বেশিরভাগ সময় এই লেবুর রসটাই ইউজ করে থাকি। এখন মাখিয়ে নিচ্ছি, এটা মাখিয়ে মেয়েটাকে খেতে বসিয়ে দেবো। ঝাল ছাড়া ওল ভাত ওর জন্য তুলে রেখে দিয়েছি। এবার একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নেবো, আমাদেরটাতে একটু ঝাল না হলে ভালো লাগবে না।
ওর বাবা একটু মানে বলে যে ঝাল না দিলে একদমই খেতে ভালো লাগে না, তো সেই জন্য একটু কাঁচা লঙ্কাও কুচিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা কুচিয়ে এর সাথে আমাদেরটাতে মিশিয়ে নেবো। বাচ্চাদের খাবারে পুষ্টিটা প্রচণ্ডভাবেই দরকার, সেই জন্য চেষ্টা করবেন যে স্যালাডটা অ্যাড করার। আমিও গিনিকেও চেষ্টা করি প্রত্যেক দিনই কোনো না কোনো মানে ভেজিটেবলস মানে অ্যাজ আ স্যালাড ওকে দেওয়ার খাবারের সাথে। সেটাতে কি হয়, টেস্টটাও ভালো থাকে, আর ওর তো সব কিছু জানাও দরকার যে কোনটা কীরকম দিচ্ছি। চিকেনের ঝোল আর এই যে ওল ভাতে একদম রেডি ওর খাবার। চ দেরি করছিস, এখানে খাবি? চলে টেবিলে চলে খেয়ে নে। চলুন, মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি, এবার আমিও নিয়ে নেবো। ওকে খাওয়াতে খাওয়াতে নিজে খেয়ে নেবো। আর আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর হ্যাঁ, বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না।